আমরা এখন দেখব পিনিয়াল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি এবং প্যারাথাইরয়েড গ্রন্থি। এই দুইটার সাথে একটা কমিউনিকেশন আছে, এই যে ক্যালসিটোনিন এবং প্যারাথরমোনের মধ্যে, এই যে এইটা এটার মধ্যে। বাট আমরা শুরু করবো এখান থেকে। ওকে, আমাদের ব্রেনে কিন্তু এটা যে ব্রেন হয়, এটা একটা ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল। এই দুইটার নাম হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে ফাঁকা জায়গা। তাহলে ব্রেনের ভেতরে আমাদের ভেন্ট্রিকল বা ফাঁকা জায়গা আছে। এটা এক, এটা এক, এক এক মানে দুই। তাহলে প্রথম দুইটা হচ্ছে মিড লাইনের দুই পাশে থাকে, এই জন্য পার্শ্বীয় ভেন্ট্রিকল বা ল্যাটারাল ভেন্ট্রিকল। তাহলে এই যে এটা হচ্ছে 3 নাম্বার ভেন্ট্রিকল। সো এই 3 নাম্বার ভেন্ট্রিকলের ভেতরে গেলেই কিন্তু তুমি পিনিয়াল গ্রন্থিটা পাবা। ঠিক আছে, তাহলে পিনিয়াল গ্রন্থি কোথায় থাকে? থার্ড ভেন্ট্রিকলে। খুবই ছোট একটা গ্রন্থি। এই পিনিয়াল গ্রন্থিকে কিন্তু বলা হয় থার্ড আই, 3 নম্বর চোখ। ঠিক আছে, যেমন রাত্রেবেলা তুমি ঘুমাইতে পারবা না যদি চোখ খোলা রাখো, আলো আসবে, ঘুম ধরবে না, রাইট? তো পিনিয়াল গ্রন্থিটা কিন্তু বুঝতে পারে। তুমি যে মোবাইল দেখো, লাইট জ্বালায় রাখো, তাহলে এই আলোটা পিনিয়াল গ্রন্থি সেন্স করতে পারে। এবং পিনিয়াল গ্রন্থি তখন বোঝে, আচ্ছা এখনো তো দিন আছে, ঘুমানোর কি দরকার। তাহলে মোবাইল ব্যবহার করলে তোমার ঘুম আসবে না। পিনিয়াল গ্রন্থি বুঝতে পারে। পিনিয়াল গ্রন্থি আসলে করেটা কি? তুমি যদি মোবাইলটা সরায় রাখো, এবং লাইটগুলো অফ করো, পিনিয়াল গ্রন্থি তো ভাববে যে এখন রাত লাগছে, তাই না, সন্ধ্যা লাগছে, তাহলে এখন ঘুমানোর ব্যবস্থা শুরু করে দেবে তোমার। এবং তোমার পুরো সে বায়োলজিক্যাল যে রিদমটা আছে, বায়োলজিক্যাল রিদম, এই রিদমটাকে সে ঠিক করে দিবে। যেমন তুমি কখন ঘুমাবা, কখন খাবা, সে সব ঠিক করে। তাহলে ঠিকঠাক ঘুমাইলেই সব কিছু ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে পিনিয়াল গ্রন্থি যে হরমোনটা আছে, এই হরমোনটা আমাদের ঘুম, জাগরণ, এই চক্রটাকে নিয়ন্ত্রণ করে। শুধু এটাই না, আরও অনেক কিছু আছে, তবে অ্যাকর্ডিং টু বুক এখানে আরেকটা দেওয়া আছে, সেটা হলো আমাদের যৌনাঙ্গের পরিপক্কতা বা যৌনাঙ্গের বিকাশ। তাহলে একবার চিন্তা করো যে ঠিকঠাক যে ঘুমায় না, তার কিন্তু জীবন হেল হয়ে যাবে, তাই না? যৌনাঙ্গের বিকাশ বন্ধ হয়ে যাবে। তো ঠিকঠাক লাইফ লিড করতে গেলে কিন্তু কি হবে, একটা ভালো ঘুম লাগবে। সো প্রিয় স্টুডেন্ট, দেখো, পিনিয়াল গ্রন্থি থেকে, পিনিয়াল বলতে বোঝায় পি বা মটর দানার সমান। ওকে, পি বা মটর দানার সমান। সো এই মটর দানার সমান গ্রন্থিটা থেকে যে হরমোন আসে তার নাম মেলাটোনিন। দেখো, এটা মেলানিন না, মেলাটোনিন। তো এই মেলানো শব্দের অর্থ হচ্ছে ডার্ক, ডার্ক। তাহলে বলো তো, কখন এই হরমোনটা তোমার ক্ষরণ হবে? যদি ডার্কনেস ক্রিয়েট হয়, অন্ধকার ক্রিয়েট হয়, ঠিক না? তাহলে ঘরের লাইট টাইট অফ করে দিয়ে ঘুমাইতে হবে না। অনেকে ডিম লাইট জ্বালায় রাখো, অনেকে লাইট জ্বালায় রাখো, এটা একদমই ভালো কিছু না। কারণ আগে তো লাইট ছিল না পৃথিবীতে, যখন প্রাচীনকাল চলতো তখন মানুষজন অন্ধকারে ঘুমাইতো। সন্ধ্যার দিকে যখন অন্ধকার নামা শুরু হইতো, সাথে সাথে ঘুম চলে আসা শুরু করতো। বুঝতে পারছো? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। পিনিয়াল গ্রন্থি থাকে থার্ড ভেন্ট্রিকলে। পিনিয়াল গ্রন্থি থেকে অন্ধকারে হরমোন ক্ষরণ হয়, এই জন্য মেলানোস বা ডার্ক বা মেলাটোনিন নামক হরমোন বলা হয়। এটা কি করে? আমাদের ঘুম আসাবে, তাহলে ঠিকঠাক সময় জাগিয়ে তুলবে, ঠিকঠাক সময় ক্ষুধা লাগাবে। বুঝতে পারছো? আচ্ছা, পাশাপাশি কি করে? যৌনাঙ্গের বিকাশ করে। তাহলে যারা ঠিকঠাক ঘুমাবে না, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিবে। ছোটবেলার কথা বলতেছি আর কি, কম বয়সে, বিশেষ করে 17-18 বছর বয়সে যারা রাতে ঘুমাও না, তাদের খবর আছে, বিয়ে হবে না। আচ্ছা, থাইরয়েড গ্রন্থিতে আমরা চলে আসি। থাইরয়েড গ্রন্থিটা কি জিনিস? তোমরা জানো যে আমাদের ট্রাকিয়া থাকে, এরপর আমাদের লাংস থাকে। দিস ইজ লাংস। ট্রাকিয়ার এই যে এই জায়গাটাকে আমরা বলি স্বরযন্ত্র, যেখান থেকে, সো তাহলে একটু নিচে যাও, নিচে গেলে এই যে এই জায়গায় ট্রাকিয়ার জাস্ট সামনের দিকে, এখানে এরকম দুইটা লোব থাকে। হ্যাঁ, তোমরা এটা অনেকটা হচ্ছে প্রজাপতির মতো ভাবতে পারো, কিংবা হচ্ছে আমাদের যে এইচটা আছে না, এইচের মতো ভাবতে পারো এটা। সো দিস ইজ থাইরয়েড গ্রন্থি। এটার নাম থাইরয়েড গ্রন্থি বলার কারণ হলো এর নিচে যেটা থাকে তরুণাস্থি, তার নাম থাইরয়েড তরুণাস্থি। থাইরয়েড তরুণাস্থি মানে হচ্ছে শিল্ড তরুণাস্থি। থাইরয়েড তরুণাস্থিটার সামনে এইরকম করে থাকে, এটা একটা শিল্ড, মানে এখানে ঘুষি মারো যাই করো না কেন, আঘাত টাঘাত কম লাগবে, তাই না? সামনে আমাদের কি থাকে? শিল্ড থাকে না একটা, লাইক এখানে একটা শিল্ড। সো ওই শিল্ড বা থাইরয়েড তরুণাস্থির উপরে থাকে বলে এর নাম থাইরয়েড
গ্রন্থি, নিচে থাইরয়েড তরুণাস্থি, উপরে থাইরয়েড গ্রন্থি। তো থাইরয়েড গ্রন্থিটা কোথায় থাকতেছে দেখো, স্বরযন্ত্রের নিচে ট্রাকিয়ার সামনের দিকে, বাইরের দিকে। দেখতে কিসের মতো? প্রজাপতির মতো বা এই আকৃতির মতো, ঠিক আছে? তো থাইরয়েড থেকে কিন্তু আমাদের 3টা হরমোন আসে। একটা হলো T3, ট্রাই আয়োডোথাইরোনিন। এর মানে হলো 3 মানে বোঝাচ্ছে যে 3টা আয়োডিন লাগে এই হরমোনটা তৈরির জন্য। কয়টা? 3টা লাগে। টেট্রা আয়োডোথাইরোনিন, তাহলে বলো তো এটা কি হবে? T5 4 T4, তাহলে এটার নাম হলো টেট্রা আয়োডোথাইরোনিন। তাহলে এবার আবার বলো যে টেট্রা আয়োডোথাইরোনিন নামক হরমোনটি তৈরি করতে কয়টি আয়োডিন লাগে? 4টি আয়োডিন লাগে। আর লাস্টের এটার নাম হচ্ছে ক্যালসিটোনিন, ক্যালসিয়ামের সাথে তার সম্পর্ক আছে। তো এইটা একটু পরে পড়ি, আমরা এখানে আসি, ঠিক আছে? এই যে দেখো T3 এবং T4, ওকে? T3 এবং T4 দুইটার কাজ আমরা একসাথে পড়বো। তার আগে আমি বলি এদের কমন নাম কি। যেমন এটার কমন নাম হচ্ছে থাইরোক্সিন, বা এটার আরো একটা নাম আমরা বলতে পারি যে থাইরয়েড হরমোন, ওকে? আরো একটা বলতে পারি থাইরোনিন, এরকম করে বলতে পারি, ইটস ওকে। তো বই পড়ার সময় দেখবা যে এগুলা সহজ মনে হবে, কারণ সেম নাম তুমি আর কোথাও দিতে পারবে না। তো প্রিয় স্টুডেন্ট, দুইটার কাজ আমরা একসাথে পড়ি। সেটা হলো এরা যখন কাজ করে তোমার শরীরের কোষের ভেতরে রান্না বেড়ে যাবে। জাস্ট এতটুকু মনে রাখো, দেখবা দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে বলো তো, আমাদের দেহে বিক্রিয়া বাড়ায়, কোষের ভেতরে বিক্রিয়া বাড়ায় কোন হরমোন? থাইরয়েড হরমোন। কোষের ভেতরে যে বিক্রিয়া বাড়ায়, কোষের ভেতরে তাপ উৎপন্ন করে কে? থাইরয়েড হরমোন। তোমরা বলো, কোষের ভেতরে যদি বিক্রিয়া বাড়ে তাহলে সেল ডিভিশন বাড়বে না? পুষ্টি বেশি পাবে না? তাহলে বলো, আমাদের দৈহিক বৃদ্ধি ঘটায় গ্রোথ হরমোনের পাশাপাশি আর কোন হরমোন? থাইরয়েড হরমোন। বলো তো, আমাদের হার্ট রেট বাড়বে না? বেশি বেশি বিক্রিয়া হলে আমাদের শরীর বেশি বেশি চলবে। বেশি বেশি চললে কি আমাদের হার্ট বেশি বেশি পাম্প করবে না? তাহলে আমাদের হৃদস্পন্দন হারের সাথে এর একটা সম্পর্ক আছে। কোনো কারণে বলো তো, যদি থাইরয়েড হরমোন তোমার শরীরে কমে যায় তাহলে কি হবে? দুর্বল লাগবে, তাই না? লেথার্জিক লাগবে, আরে শরীর চলে না, ঠিক না? আবার যদি বেশি বেশি ক্ষরণ হয় তাহলে কি হবে? শরীরে পালপিটেশন, একটা জোসের মধ্যে থাকবা, কিন্তু কোনো কিছু ঠিকঠাক হবে না, অস্থিরতা। কি কাজ হয়? হয় না। তো প্রিয় স্টুডেন্ট, থাইরয়েড হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিকঠাক ক্ষরণ হওয়া। তোমরা কি জানো, বাংলাদেশে তোমরা শুধু ডায়াবেটিসের নাম শুনছো, ডায়াবেটিসের থেকেও সবচেয়ে বেশি যে রোগটা সেটা হলো কিন্তু থাইরয়েড ডিজিজ। এবং থাইরয়েড ডিজিজটাকে সিরিয়াসলি দেখা উচিত। কোনো স্টুডেন্ট যদি পড়ালেখা না পারে, সবার আগে তাকে তোমার মাথা ভালো না না বলে একটু থাইরয়েডটা দেখাই নিয়ে এসো, থাইরয়েডটা একটু দেখাই নিয়ে আসো, তাই না? কারণ এবার চলে আসি আমরা যে কি কি কাজ করে, আমরা তো বললামই। এখন কোনো কারণে যদি এই হরমোনগুলো আমাদের শরীরে কমে যায় বা বেড়ে যায় তাহলে আমাদের কি কি হতে পারে? যেমন অ্যাকর্ডিং টু বুক, যদি বেশি ক্ষরণ হয় তাহলে আমরা এটাকে বলবো গয়টার বা গলগণ্ড, ঠিক আছে? বেশি ক্ষরণ হইলে। যদি বাচ্চা অবস্থায় কম ক্ষরণ হয়, দেখো আমি কিন্তু টাইমটাও বলতেছি, যদি বাচ্চা অবস্থায় কম ক্ষরণ হয় তাহলে ক্রেটিনিজম বলা হয়, ক্রেটিনিজম বলা হয়। এই ক্রেটিনিজম বাচ্চারা কিন্তু অনেক ল্যাথার্জিক হয়, দুর্বল হয়, বুঝতে পারছো? কারণ কম ক্ষরণ হচ্ছে, ওকে? এবং তাদের আইকিউ কিন্তু কম থাকে, যেহেতু শরীরের কোষগুলো চলেই না, তাই না? আবার যদি বড় অবস্থায় কম ক্ষরণ হয়, পূর্ণবয়স্ক অবস্থায়, তাহলে এটাকে বলে মিক্সিডিমা, মিক্সিডিমা। তো একটু খেয়াল করো, মিক্স ইডিমা, ইডিমা মানে কিন্তু ফুলে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে যেটা হয় যে বয়স্ক অবস্থায় যদি বেশি ক্ষরণ হয়, শরীরটা একটু ফুলে যায়, প্রচণ্ড ল্যাথার্জিক হয়, দুর্বল হয়। তো এগুলো তো জানার দরকার নাই, বাট এই রোগগুলোর নাম জানতে হবে। বেশি ক্ষরণ হলে গলগণ্ড, ফুলে যাবে। 2, বাচ্চা বাচ্চা অবস্থায় যদি কম ক্ষরণ হয়, দিস ইজ ক্রেটিনিজম। এই বেবিদের বলা হয় ক্রেটিন বেবি। তাদের কি হবে? তারা দুর্বল হবে, আইকিউ কমে যাবে, ঠিক আছে? আর পূর্ণ বয়স্ক অবস্থায় যদি কম হয়, শরীর ফুলে যাবে এবং দুর্বল হবে, সিম্পল অ্যাজ দ্যাট। এরপর চলে আসি আমরা ক্যালসিটোনিন এবং প্যারাথরমোন, এই জিনিসটা একসাথে পড়ি আমরা। দেখো, এই যে গ্রন্থিটা দেখতে পাচ্ছ থাইরয়েড, থাইরয়েডের এই পার্শ্ব বরাবর, থাইরয়েডের এই পার্শ্ব বরাবর 4টা ছোট ছোট গ্রন্থি থাকে। তাহলে মিড লাইনের পাশে থাকে বলে বলা হয় প্যারালাল বা ল্যাটারাল পজিশনে থাকা, ঠিক আছে? পার্শ্ব, প্যারা বা পার্শ্ব, সেখান থেকে আসছে কিন্তু, যে থাইরয়েডের পার্শ্ব বরাবর থাকে বলে এদের নাম প্যারাথাইরয়েড গ্রন্থি। কয়টা থাকে? 4টা। থাইরয়েড কয়টা ছিল? একটা। লোব ছিল 2টা। মাঝখানে কিন্তু বাধা ছিল, দেখছো? এই যে মাঝখানে বাধা, মাঝখানে বাধা, এটাকে বলে ইসথমাস।
তো যাই হোক না কেন, দিস ইজ প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথর্মন আসে, প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথর্মন। তাহলে ক্যালসিটোনিন এবং প্যারাথর্মনের কাজটা কিন্তু পরস্পর বিপরীত, এই জন্য আমি দুটো একসাথে পড়াবো। কিভাবে পড়াবো দেখো। প্যারাথর্মনের কাজ কি? প্যারাথর্মনের কাজ হচ্ছে রক্তে ক্যালসিয়াম বৃদ্ধি। একটুকু যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার পুরো টপিকটাই পড়া সম্ভব, কারণ এটা খুবই কনসেপচুয়াল। তাহলে বলো তো ক্যালসিটোনিনের কাজ কি? ক্যালসিটোনিনের কাজ হচ্ছে রক্তে ক্যালসিয়াম কমানো, তাই না? তাহলে এখন বাড়াচ্ছে কমাচ্ছে কিভাবে রক্তে, এইটা তোমাকে এখন বুঝতে হবে। দেখো, এটা ধরা যাক রক্তনালী, এটা কি? রক্তনালী। তাহলে এইটা হলো পরিপাক নালী, এই যে এটা, আর এইটা হলো হাড্ডি, আর এইটা হলো কিডনি। ওকে, তাহলে একটু দেখো তোমরা, আমরা তিনটা জিনিস নিলাম এবং রক্তনালী নিলাম, আমরা শুধু প্যারাথাইরয়েডের কথা ভাবি, তাইলে দেখবা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে তুমি বাড়াবা, তাহলে বলো তো পরিপাক নালীতে তুমি খাইছো ক্যালসিয়াম, সেটা কি শোষণ বাড়াইতে হবে না? শোষণ বাড়াই, তাহলে আমরা লিখবো পরিপাক নালীতে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়, ফলে রক্তে বেড়ে যাবে। আরেকটা জিনিস লিখবো আমরা, অস্থিতে তো অনেক ক্যালসিয়াম থাকে, তাই না? তাহলে অস্থি থেকে ক্যালসিয়ামগুলো বের করে দিয়ে রক্তে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তাইলে হলো। তাহলে বলো তো অস্থিতে তখন ক্যালসিয়াম কমবে না, কমলে কিন্তু ক্যালসিয়ামটা তখন ভঙ্গুর হবে না। তো আমরা সাথে সাথে এখানে লিখে রাখি যে প্যারাথর্মন যদি বেশি বেশি ক্ষরণ হয় তাহলে বেশি বেশি টানবে, বেশি বেশি রক্তে নিয়ে আসবে, তাহলে অস্থিগুলা বুড়ো বয়স মানে বয়স্কদের একটা রোগ সৃষ্টি হবে, তার নাম হচ্ছে অস্টিওম্যালাসিয়া। অস্টিওম্যালাসিয়া। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রিকেটস। রিকেটস 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 বলতে হবে কি, যদি প্যারাথর্মন বেশি ক্ষরণ হয় তাহলে বেশি বেশি ক্যালসিয়াম টেনে নিয়ে আসবে, তখন বাচ্চাদের হাড্ডিগুলো তখন সফট হয়ে যাবে, কাঁচা কঞ্চির মতো বাঁকা হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বয়স্কদের ক্ষেত্রে যদি বেশি বেশি নিয়ে আসে, প্যারাথর্মন যদি বেশি বেশি ক্ষরণ হয় তাহলে রক্তে সে বেশি বেশি ক্যালসিয়াম বাড়াবে, তখন এখান থেকে বেশি বেশি নিয়ে আসবে, তখন বয়স্কদের কি হবে? অস্টিওম্যালাসিয়া, মানে তাদের হাড্ডিগুলো ভঙ্গুর হয়ে যাবে। বুঝতে পারছো? এরপরে চিন্তা করো, প্যারাথর্মনের আরেকটা কাজ হলো, দেখো আমাদের মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম রিলিজ হয়। কি হয়? ক্যালসিয়াম রিলিজ হয়। তাইলে বলো তো প্যারাথর্মন কি করে? রক্তে বাড়ায়। তাহলে কি মূত্রের মাধ্যমে বাইর হতে দিবে? দিবে না। এখানে কি করে? রিঅ্যাবজর্ব করবে। তোমরা ডিস্টাল কনভলিউটেড টিউবুলের নাম শুনছো, দূরবর্তী পেঁচানো নালিকা, ওখানে রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ করে আবার এখানে নিয়ে আসবে। তাহলে বলো তো কি হবে? মূত্রে কমিয়ে দিবে। আমি আরেকবার বলছি, দেখো তিনটা জায়গাকে তুমি টার্গেট করবা। প্যারাথর্মনের কাজ কি? অন্ত্রে আমরা খাচ্ছি ক্যালসিয়াম, শোষণ বাড়িয়ে রক্তে নিয়ে যাবে। আর কি করবে? রক্তে বাড়াতে হবে টার্গেট শুধু। অস্থির ভেতরে যেগুলো জমে আছে এগুলো টেনে নিয়ে আসবে রক্তে, তাহলে অস্থিগুলো তখন কি হবে? ক্যালসিয়াম হারাতে থাকবে। মূত্রের মাধ্যমে যেগুলো যাচ্ছিল ওগুলোকে কি করবে? ডিস্টাল কনভলিউটেড টিউবুলে পুনঃ শোষণ করে আবার রক্তে নিয়ে আসবে। তাহলে দেখো মূত্রের মাধ্যমে কি ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে না? তাহলে তোমাকে যদি প্রশ্ন এইভাবে দেয় মূত্রে ক্যালসিয়ামের পরিমাণ কমায় কে, তখন তুমি শুধু দেখবে আচ্ছা মূত্রে কমায় তাহলে রক্তে বাড়াচ্ছে, তারা রক্তে বাড়াচ্ছে মানে প্যারাথর্মন। অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ কমায় কে? আচ্ছা অস্থিতে কমায় তাহলে রক্তে বাড়াচ্ছে, প্যারাথর্মন। যদি বলে যে অন্ত্রের শোষণকে বাড়ায়, আচ্ছা অন্ত্রের শোষণ বাড়াচ্ছে তার মানে রক্তে বাড়াচ্ছে, এখানের শোষণ বাড়লে রক্তে তখন বেড়ে যাবে ক্যালসিয়াম, আচ্ছা এটাও তো প্যারাথর্মন। রাইট? সিম্পল সিম্পল। তো কোনো কারণে ধরা যাক প্যারাথর্মন অনেক বেশি ক্ষরণ হচ্ছে, অনেক বেশি, তাহলে বলো তো অনেক বেশি টানবে না, রক্তে অনেক বেশি বাড়বে না তখন? হাড্ডির ক্ষেত্রে চিন্তা করো, হাড্ডি থেকে যখন টেনে টেনে এখানে নিয়ে চলে আসবে, বেশি বেশি প্যারাথাইরয়েড ক্ষরণ হলে হাড্ডির ক্ষেত্রে চিন্তা করো, হাড্ডি থেকে যদি বেশি বেশি টেনে নিয়ে আসে তাহলে কি হবে? হাড্ডিগুলো তখন ক্যালসিয়াম হারাতে থাকবে হারাতে থাকবে হারাতে থাকবে। তাহলে ছোট বাচ্চা এবং বড় বাচ্চার ক্ষেত্রে চিন্তা করো, ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি প্যারাথর্মন বেশি হয় হাড্ডি বেশি বেশি লস করবে, ছোট বাচ্চাদের ক্যালসিয়ামের ঘাটতি হবে হাড্ডিতে, হাড্ডিগুলো তখন বাঁকা হয়ে যাবে, পায়ের দিকের হাড্ডিগুলো শরীরের ভারে বাঁকা হয়ে যাবে। বয়স্কদের কি হবে? হাড্ডিগুলো তখন ভঙ্গুর হবে, মানে খুব সহজেই একটু ধূপ করে পড়ে গেলে মট করে ভেঙে যাবে হাড্ডি। বুঝতে পারছো? সো দিস ইজ কল অস্টিওম্যালাসিয়া। বয়সের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে, রিকেটস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে এই জিনিসটা মনে রাখবা, পরীক্ষার প্রশ্ন আসতে পারে রিকেটস হয় কিসের জন্য? প্যারাথাইরয়েড হরমোন বৃদ্ধি পাওয়ার জন্য। কাদের ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে। অস্টিওম্যালাসিয়া কাদের হয়? প্যারাথর্মোন বৃদ্ধি পাওয়ার জন্য। রাইট? বুঝতে পারছো? আচ্ছা আরেকটা জিনিস বলো, তাহলে তোমরা আমাকে বলো ক্যালসিয়াম যদি বাইরে না নিয়ে যায়, ক্যালসিয়ামটা যদি
কিডনির ভেতরেই নিয়ে আসে। তোমরা কি জানো কিডনির এখানে ভিটামিন ডি তৈরি হয়? তোমরা দেখো যে প্যারাথরমোন কি করছে, রক্তে ক্যালসিয়াম বাড়াচ্ছে, তার মানে মূত্রে ক্যালসিয়াম কমাচ্ছে, তাই না? তাহলে ক্যালসিয়ামটাকে আবার এখানে নিয়ে আসতেছে। ওকে, তাহলে একটু দেখো তোমরা, ক্যালসিয়াম কিন্তু ভিটামিন ডি তৈরির একটা উপাদান। ক্যালসিয়াম ভিটামিন ডি তৈরির একটা উপাদান, একটু ভালো করে খেয়াল করো। তাহলে ক্যালসিয়াম যদি কিডনিতে ফিরায় নিয়ে আসতে পারে, তাহলে কিডনিতে 125 ডাইহাইড্রোক্সি কোলে ক্যালসিফেরল তৈরি হয়। 125 ডাইহাইড্রোক্সি কোলে ক্যালসিফেরল, এবং এটা যদি তৈরি হয় তাহলে ভিটামিন ডি বেশি তৈরি হয়। আবার ভিটামিন ডি যদি বেশি তৈরি হয় তাহলে এই যে এখানে আবার শোষণ বাড়ে, দেখছো? এই যে এখানে তোমরা কি জানো ভিটামিন ডির কাজ কি? শোষণ বাড়ানো। এখানে অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ানো, মানে ক্যালসিয়াম দিয়ে ক্যালসিয়ামকে তোলা হচ্ছে, কাটা দিয়ে কাটা তোলা হচ্ছে। তাহলে মাথায় রাখবা যে প্যারাথরমোন কিন্তু ভিটামিন ডি তৈরির পক্ষে কাজ করে। ওকে, তাহলে প্রশ্ন হলো ক্যালসিটোনিন কি করে? দেখো ক্যালসিটোনিন এখানে যা যা তার উল্টাগুলো করে। আমি ক্যালসিটোনিনটা পড়াবো না, তাহলে আমি খুব সহজ করে বলতেছি। প্যারাথরমোন শুধু একটুকু মনে রাখবা, রক্তে ক্যালসিয়াম বাড়ায়, তাহলে ক্যালসিটোনিন ক্যালসিয়াম রক্তে কমায়। দেখো নামের সাথে কিন্তু উল্টা। ক্যালসিটোনিন নাম শুনে মনে হচ্ছে না রক্তে বাড়ায় ক্যালসিয়াম? না, ক্যালসিয়াম কমায়। ও যেখান থেকে নিয়ে আসে ও সেখানে সেখানে পাঠিয়ে দেয়। যেমন অন্ত্রের শোষণ কিন্তু অন্ত্রে ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয়। তারপর কি করে? হাড্ডিতে নিয়ে যায়, তাহলে রক্তে কমলো। আবার কি করে? মূত্রে বাড়ায়, তাহলে রক্তে কমলো, তাই না? তাহলে ক্যালসিটোনিনটা এইভাবে কাজ করে। প্রিয় স্টুডেন্ট, আমরা এর পরের লেকচারে বাকিগুলো পড়বো।